আর আমাকে যদি প্রশ্ন করা হয় দোয়া সম্পর্কে কেন কথা বলছি, কেনই বা হাদিস সামনে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মহান রব্বে কারিমের নিকট আমাদের যত চাওয়া পাওয়া থাকে সবকিছুই আমরা দোয়ার মাধ্যমে চেয়ে থাকি, এমনকি পেয়েও থাকি। হাদিসে দোয়ার অপরিসীম গুরুত্ব রয়েছে। তিরমিজি শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া ইবাদতের মূল। নেহায়া গ্রন্থে আছে দোয়াই ইবাদতের মূল। এর পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, আল্লাহর বাণী উদউনি আস্তাজিব লাকুম এর নির্দেশ বাস্তবায়িত হয়। দ্বিতীয়ত হলো এতে গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে মহান রবের নিকট ধাবিত হয়, যা ইবাদতের মূল ও নির্যাস। মুসনাদে আহমদের এক হাদিসে আছে, যে মুসলমানের দোয়ায় কোনো পাপ এবং আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকবে, আল্লাহ তাআলা তাকে তিনটি জিনিসের একটি দান করবেন। এক, সাথে সাথেই হুবহু দোয়া কবুল করবেন। দুই, আখিরাতের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন। তিন, অথবা এর বিনিময়ে সমপর্যায়ের কোনো বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। হাদিসের কিতাবে দোয়ার গুরুত্ব সম্পর্কে এমন আরো অনেক হাদিস রয়েছে। আর হ্যাঁ, আপনি দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, এমনটা কখনোই হবে না। কারণ হাদিসের ভাষ্য মতে বান্দা প্রত্যেকটি দোয়াই কবুল করা হয়, হয়তো সাথে সাথেই, হয়তো 5-10 বছর পর, যখন আপনার জন্য ভালো মনে হবে তখন, নয়তো মৃত্যুর পর। বিচার দিবসে নিরুপায় বান্দা যখন দেখবে তার কোনো আমল নেই, তখন তাকে বলা হবে আফসোসের কোনো কারণ নেই, এই যে দেখছো পাহাড় সমপরিমাণ আমল সবগুলোই তোমার। তখন সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, আমি তো এত আমল করিনি। প্রতি উত্তরে বলা হবে, তুমি যে দুনিয়ায় এমন অনেক দোয়া করেছো যা প্রতিফলিত হয়নি, তা তোমাকে এখানেই দেওয়া হবে। তখন সে আফসোস করে বলবে, হায়, যদি এমনটা জানতাম তাহলে দুনিয়ায় সব সময় শুধু দোয়া করেই যেতাম, আর চাইতাম দুনিয়ায় যেন কোনো দোয়াই কবুল না করা হয়। আর আমাকে যদি প্রশ্ন করা হয় দোয়া সম্পর্কে কেন কথা বলছি, কেনই বা হাদিস সামনে নিয়ে এসেছি, প্রতি উত্তরে আমি বলবো, আমি যখনই বিপদে পড়েছি মহান রব আমাকে নৈরাশ করেননি। সুতরাং সবাই মহান রবের নিকট প্রার্থনা করবেন। আপনাদের যার যা প্রয়োজন মহান রবের নিকট প্রার্থনার মাধ্যমে চেয়ে নেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।